আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা আমাদের যে অ্যাবডোমেন টপিকটা আছে বা অ্যাবডোমেন কার্ডটা আছে সেটা শুরু করব। তো অলরেডি আমার চ্যানেলে থোরাক্স এবং আপার লিম্ব এই দুইটা কার্ড কমপ্লিট করা আছে। নেক্সট এখন আমরা অ্যাবডোমেনটা শুরু করছি। তো তোমরা যারা থোরাক্স এবং আপার লিম্বের ভিডিওগুলো দেখতে চাও তারা আমার চ্যানেল থেকে এই দুইটা প্লেলিস্ট একটু চেক করে নিবে। সেখানে আমি সবগুলো টপিক কভার করার চেষ্টা করছি এবং কোনো টপিক যদি বাদ থাকে সেটার ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে চলো আমরা এখন অ্যাবডোমেন নিয়ে আলোচনা শুরু করি। তো আজকে আমাদের অ্যাবডোমেনের উপরে যে ক্লাসটা সেটা মূলত অ্যাবডোমেনের ইন্ট্রোডাকশন ক্লাস। এখানে আমরা অ্যাবডোমেনটাকে যে বিভিন্ন রিজিয়ন 9টা রিজিয়নে ভাগ করা হয়, এই রিজিয়নগুলো কীভাবে ভাগ করে এই জিনিসটা সম্পর্কে আমরা মেইনলি জানব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখানে আমাদের আজকের টপিক হলো রিজিয়ন অফ অ্যাবডোমেন। তো তাহলে আমাদের কোশ্চেন আসবে অ্যাবডোমেনকে কয়টা রিজিয়নে আমরা ভাগ করি। আমরা অ্যাবডোমেনকে ভাগ করে থাকি 9টা রিজিয়নে। এখন এই 9টা রিজিয়নে আমরা 4টা লাইন বা প্লেন দ্বারা ভাগ করে থাকি। এর মধ্যে 2টা হলো ভার্টিক্যাল লাইন এবং 2টা হলো হরাইজন্টাল লাইন। তাহলে আমরা এই জিনিসটা একটু ড্র করার চেষ্টা করি। এই যে আমি 2টা ভার্টিক্যাল লাইন নিলাম, 2টা হরাইজন্টাল লাইন নিচ্ছি এবং নেক্সট আমি এখানে নিব 2টা ভার্টিক্যাল লাইন। তাহলে এই একটা ভার্টিক্যাল লাইন নিলাম, এই আর একটা ভার্টিক্যাল লাইন নিলাম। তাহলে তোমরা যদি খেয়াল করো এখানে টোটাল আমার 9টা এরিয়া ক্রিয়েট হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা রিজিয়নে ভাগ হলো এগুলো হলো আমার অ্যাবডোমেনের 9 রিজিয়ন। এখন এই যে আমি লাইনগুলো নিলাম, এই লাইনগুলো তো আমি আমার নিজের ইচ্ছা মতো নিলে হবে না, এগুলোকে একটা নির্দিষ্ট এরিয়া বরাবর বা একটা নির্দিষ্ট বনি ল্যান্ডমার্ক বরাবর নিতে হবে। সো এটা এখন আমরা জানবো। আমি প্রথমে যে লাইনটা নিলাম এটা আমি নাম্বার 1 যে ভার্টিব্রা আছে নাম্বার 1 ভার্টিব্রা বরাবর নিলাম এবং এই যে লাইনটা এটাকে বলা হয় ট্রান্স পাইলোরিক লাইন। নেক্সট এখানে আমি নিচে যে লাইনটা নিলাম এটা আমি নাম্বার 5 বরাবর নিলাম, এটাকে বলা হয় ট্রান্স টিউবার কুলার লাইন। এখন এমন নাম কেন করা হলো? ট্রান্সপাইলোরিক লাইন, এটার নাম ট্রান্সপাইলোরিক করা হয়েছে কারণ এটা আমাদের যে স্টোমাক আছে স্টোমাকের পাইলোরাসকে ক্রস করে যায়। আর ট্রান্স টিউবারকুলার যে লাইন সেটাকে ট্রান্স টিউবারকুলার করা হয়েছে কারণ এটা আমাদের যে পেলভিক ব্রিম থাকে সেখানকার বা পেলভিক বোনের যে ট্রান্স টিউবারকলটা আছে টিউবারকলটাকে কি করে যায়, ক্রস করে যায়, এজন্য এটার নাম হয়েছে ট্রান্স টিউবারকুলার লাইন। তাহলে এই দুইটা লাইন সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে এখানে দেখো আমাদের এখানে 2টা করে ভার্টিক্যাল লাইন আছে। এর ভার্টিক্যাল লাইনগুলো কোন বরাবর যায়? এগুলো যায় আমাদের মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর বা মিড ক্ল্যাভিকুলার প্লেন বরাবর। ওকে, মিড ক্ল্যাভিকুলার প্লেন। তাহলে এতটুকু জিনিস আমরা এখান থেকে জেনে নিলাম যে আমার লাইনগুলো কোন দিক দিয়ে যায়। এখন এই যে আমরা রিজিয়নগুলোতে ভাগ করলাম এগুলার আবার নাম আছে, এগুলোর স্পেশাল নাম আছে। আমি যদি সেন্টার থেকে শুরু করি, সেন্টারে থাকে আমার আম্বিলিকাস। তো যেহেতু সেন্টারে আম্বিলিকাস থাকে এই রিজিয়নটাকে বলা হয় আম্বিলিক্যাল রিজিয়ন। তাহলে আমাদের সেন্টারের রিজিয়নটার নাম কি? এটার নাম হলো আম্বিলিক্যাল রিজিয়ন। আম্বিলিক্যালের উপরে যে এরিয়াটা থাকে সেটাকে বলা হয় এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। আম্বিলিকাসের নিচে যে এরিয়াটুকু থাকে সেটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। আর আমার এই যে ট্রান্সপাইলোরিক লাইনটা আছে, ট্রান্সপাইলোরিক লাইনটা আমার যে কোস্টাল কার্টিলেজ আছে কোস্টাল কার্টিলেজের নিচ দিয়ে যায়। ঠিক আছে, কোস্টাল কার্টিলেজের নিচ দিয়ে যায়, অথবা এটা আমরা বলতে পারি টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ দিয়ে যায়। তো এজন্য এই যে সাইডের এরিয়াগুলা এগুলাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াক এরিয়া। কি বলা হয়? হাইপোকন্ড্রিয়াক এরিয়া। রাইট সাইডের যেটা আছে সেটাকে বলা হবে রাইট হাইপোকন্ড্রিয়াক এরিয়া, লেফট সাইডেরটাকে বলা হবে লেফট হাইপোকন্ড্রিয়াক এরিয়া। কারণ কন্ড্রো মানে কি? কন্ড্রো মানে কার্টিলেজ, কার্টিলেজকে বোঝায়। কোস্টাল কার্টিলেজও কি তাহলে কন্ড্রো বা কার্টিলেজের মধ্যে পড়ে। সো যেহেতু এটা নিচের এরিয়াটা ওইটাকে আমরা বলছি কি হাইপোকন্ড্রিয়াক এরিয়া। তাহলে এটা হলো আমার হাইপোকন্ড্রিয়াক এরিয়া। এটা হলো লেফট সাইড, তাহলে এটা লেফট হাইপোকন্ড্রিয়াক এরিয়া, এটা হবে রাইট হাইপোকন্ড্রিয়াক এরিয়া। নেক্সট আসো মাঝখানের এখানে পাশের যে 2টা এরিয়া আছে এগুলো থাকে আমার লাম্বার বা আর্টিভা বরাবর। যেহেতু এগুলো আমার লাম্বার বা আর্টিভা বরাবর থাকে এদেরকে বলা হয় লাম্বার রিজিয়ন। কি বলা হয়? লাম্বার রিজিয়ন। তাহলে এটা হলো লেফট লাম্বার রিজিয়ন আর এটা হলো আমার রাইট লাম্বার রিজিয়ন। নেক্সট আসো আমাদের নিচের পার্টটাতে সাইডের যে 2টা এরিয়া আছে এদেরকে আমরা কি নামে ডাকি?
এগুলো যাবে আমার যে আইলিয়াক বোনটা আছে, আইলিয়াম বোনটা আছে পেলভিক রিমের, সে আইলিয়াম বোনটা বরাবরের জায়গাগুলো অবস্থিত। তাই এই যে লেফট সাইডে যেটা আছে সেটাকে বলা হয় লেফট আইলিয়াক রিজিয়ন, রাইট সাইডে যেটা আছে সেটাকে বলা হয় রাইট আইলিয়াক রিজিয়ন। তাহলে এই হলো আমার এখানে টোটাল যে 9টা এরিয়া। তাহলে আমরা 9টা এরিয়া যদি আবার বলি, আমাদের মাঝখানে থাকে আম্বিলিক্যাল রিজিয়ন, আম্বিলিক্যাল রিজিয়নের উপরে থাকবে এপিগ্যাস্ট্রিক, নিচে থাকবে হাইপোগ্যাস্ট্রিক। এছাড়া কি আছে, হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন আছে, লেফট সাইড রাইট সাইড, লাম্বার রিজিয়ন আছে এবং আছে আইলিয়াক রিজিয়ন। তাহলে এই হলো আমরা আমাদের এই যে জিনিসটা, আমাদের এই টোটাল জিনিসটাকে আমরা কয়টা এরিয়াতে ভাগ করলাম, আমরা আমাদের এই যে টোটাল যে অ্যাবডোমেনটা আছে এটাকে আমরা টোটাল 9টা এরিয়াতে ভাগ করলাম। তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখে নিলাম যে আমাদের অ্যাবডোমেনকে 9টা এরিয়াতে ভাগ করলাম। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা এখানে 9টা এরিয়াতে অ্যাবডোমেনটাকে কেন ভাগ করলাম, বা অ্যাবডোমেনকে এই যে বিভিন্ন রিজিয়নে ভাগ করা হলো এটার ইম্পর্টেন্সটা কি? সো এটার ইম্পর্টেন্স আসলে আমরা এখন বুঝতে পারবো না, এখন আমাদেরকে বিভিন্ন ভিসেরা ডিটেক্ট করতে বুঝতে হবে। কিন্তু এটার মেইন ইম্পর্টেন্সটা তোমরা যখন থার্ড ইয়ারে ওয়ার্ডে যাওয়া শুরু করবা, তখন তোমাদের এই যে মেডিসিন সার্জারি বা বিভিন্ন ওয়ার্ডে প্লেসমেন্ট হবে, তখন দেখবা যে এই যে আমাদের পেশেন্টের কোন জায়গায় ব্যথা তাকে আমরা যখন আস করব, তখন সে ওই এরিয়াটা আমাকে ইন্ডিকেট করলে আমি তখন বুঝতে হবে যে ওইখানে কোন ভিসেরাটা এফেক্টেড হয়েছে। সো এই জিনিসটা বোঝার জন্য আমাদের এখানে আম্বিলিক্যাল রিজিয়নে এভাবে ভাগ করা হয়েছে। এছাড়াও সার্জিক্যাল বিভিন্ন অ্যাপ্রোচের জন্য আম্বিলিক্যাল রিজিয়নে ভাগ করার অনেক ইম্পর্টেন্স আছে। সো এগুলো সম্পর্কে আমরা সামনে আরও বিস্তারিত জানতে পারবো। তাহলে আমরা এখানে দেখে নিলাম কি, আমরা এখানে দেখে নিলাম আমাদের আম্বিলিক্যাল বা আমাদের আমাদের অ্যাবডোমেন যে রিজিয়ন আছে, অ্যাবডোমেন রিজিয়নটাকে টোটাল কয়টা এরিয়াতে ভাগ করা হয়, আমাদের অ্যাবডোমেন রিজিয়নটাকে টোটাল 9টা এরিয়াতে ভাগ করা হয়। তাহলে আমরা এতটুকু জিনিস দেখলাম। এখন এখানে আমি একটা ছোট জিনিস তোমাদের সাথে আলোচনা করে নিই, সেটা হলো আমরা এখানে ট্রান্সপাইলোরিক লাইনের কথা বললাম এবং ট্রান্সটিউবারকুলার লাইনের কথা বললাম। ট্রান্সপাইলোরিক লাইনটা নাম্বার 1-কে ক্রস করে, ট্রান্সটিউবারকুলারটা নাম্বার 5-কে ক্রস করে। এখন এটা নাম্বার 1-এর ঠিক কোন দিক দিয়ে ক্রস করবে, আমরা মনে রাখবো আমাদের যে ট্রান্সপাইলোরিক লাইনটা আছে এটা নাম্বার 1-এর লোয়ার বর্ডার বরাবর ক্রস করে। কোন বরাবর ক্রস করে? লোয়ার বর্ডার বরাবর। এবং ট্রান্সটিউবারকুলার যে লাইনটা আছে এটা আমাদের নাম্বার 5-এর আপার বর্ডার বরাবর ক্রস করে। কোন বরাবর ক্রস করে? আপার বর্ডার বরাবর। এবং এই যে ট্রান্সপাইলোরিক লাইন, এই ট্রান্সপাইলোরিক লাইনটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি এটা আমাদের টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজকে ক্রস করে এবং এই বরাবর আমাদের গল ব্লাডার থাকে। এটা অনেক সময় আমাদের বাইরেতে জিজ্ঞেস করে থাকে। তাহলে এই দুইটা জিনিস আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট এখানে আমরা যে দুইটা ভার্টিক্যাল লাইন বললাম, একটা হলো ট্রান্সটিউবারকুলার লাইন আর একটা হলো গিয়ে ট্রান্সপাইলোরিক লাইন। এর মধ্যে এই ট্রান্সপাইলোরিক লাইনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ট্রান্সপাইলোরিক লাইন বরাবর আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস করে অথবা শুরু শেষ হয়। তো এটা আমাদের বাইরেতেও দূরে থাকে এবং রিটেনের ক্ষেত্রে অনেক সময় দিয়ে থাকে যে টেল দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সপাইলোরিক লাইন। সো এখানে কি কি ইম্পর্টেন্স আছে? ফার্স্ট হলো ট্রান্সপাইলোরিক, আমরা যদি নামটা ভাঙি তাহলে দেখতে পাই এটা কি করে, পাইলোরাস অফ দ্য স্টোমাককে ক্রস করে। তাহলে এই লাইনটা বরাবর যদি আমি একটা সার্জিক্যাল ইনসিশন করি তাহলে সেটা কোথায় নিয়ে যাবে আমাকে, এটা আমাকে নিয়ে যাবে পাইলোরাস অফ দ্য স্টোমাক বরাবর। নেক্সট এখানে যে ইম্পর্টেন্ট সেটা হলো এখানে টার্মিনেশন অফ দ্য স্পাইনাল কর্ড। আমরা জানি আমাদের যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ডটা টার্মিনেট হয় কোন এরিয়াতে এসে, সেটা টার্মিনেট হয় নাম্বার 1 এরিয়াতে এসে। সো এখানে টার্মিনেশন অফ দ্য স্পাইনাল কর্ড থাকে। নেক্সট হলো এখানে আমাদের সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি আছে, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির অরিজিন হয় এই রিজিয়ন থেকে। এছাড়া আমাদের যে কিডনি আছে, কিডনির হাইল্যামটা থাকে এখানে এবং আমাদের ফান্ডাস অফ দ্য গল ব্লাডার থাকে এখানে। এছাড়াও এখানে টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ থাকে। সো এগুলো হলো আমার ট্রান্সপাইলোরিক লাইনের ইম্পর্টেন্স। এখন আমি তোমাদের একটু আগে বললাম যে আমাদের এই যে অ্যাবডোমেনটা আছে এটাকে 9টা রিজিয়নে আমরা ভাগ করছি মূলত কি জন্য, কারণ এই প্রত্যেকটা রিজিয়নে আমার কিছু কিছু ইম্পর্টেন্ট কি থাকে, ভিসেরা থাকে। তো এই জিনিসগুলো এখন আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে তোমরা যদি এই ছবিটা খেয়াল করো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো আমার আম্বিলিক্যাল রিজিয়ন, উপরে হলো এপিগ্যাস্ট্রিক, নিচে হাইপোগ্যাস্ট্রিক, দুই সাইডে আছে হাইপোকন্ড্রিয়াক, লাম্বার এবং লেফট আইলিয়া। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্ট্রাকচার আছে। এই ছবিটাতে আমরা একটু পরে আসবো, আমরা আগে আমাদের মতো একটু জিনিসটা করে নিই। তাহলে আমরা যদি এখানে 9টা রিজিয়নে অ্যাবডোমেনটাকে ভাগ করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা ভার্টিক্যাল লাইন দিলাম, নেক্সট এখানে দুইটা হরাইজন্টাল লাইন দিচ্ছি। সেখানে 9টা রিজিয়ন আমরা ভাগ করলাম। এখন এই যে রিজিয়ন কোনটার কি নাম আশা করি এখন তোমরা জানো। এখন আমরা দেখবো যে এই রিজিয়নগুলোতে কোনটাতে আমার মূলত কোন ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে। তাহলে আমরা শুরু করি আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক থেকে। আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াকে যে ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা থাকে সেটা হলো গল ব্লাডার। গল ব্লাডার। তাহলে এখানে যদি কোনো একটা পেশেন্ট এসে তোমাকে দেখায় তার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে ব্যথা করতেছে বা টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজে ব্যথা করতেছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তার কোলেসিস্টাইটিস হয়েছে। কোলেসিস্টাইটিস মানে কি, তার গল ব্লাডারে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় তখন সেটাকে আমরা কোলেসিস্টাইটিস বলি। তাহলে এগুলো হলো আমাদের এই যে রিজিয়নগুলো আছে, রিজিয়নগুলো জানার ইম্পর্টেন্স। তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াকে কোন স্ট্রাকচারটা থাকে, ইম্পর্টেন্ট গল ব্লাডারটা থাকে। আমরা এখানে সবগুলো স্ট্রাকচারের নাম লিখবো না, আমরা আমাদের মেইন যে মেজর স্ট্রাকচার যেটা আমাদেরকে জানতেই হবে সেটার নাম লিখবো, যেটা তোমাদেরকে কোশ্চেনে ধরবে। তাহলে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক গেল। এর পরবর্তীতে আমরা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে দেখবো। এপিগ্যাস্ট্রিক রিজিয়নে আমার কে থাকবে, এখানে থাকবে আমার স্টোমাক এবং এখানে থাকবে আমার ডিউডেনাম। এই দুইটা থাকবে আমার এই এপিগ্যাস্ট্রিক
গ্যাস্ট্রিক রিজিয়নে। নেক্সট আসো আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াক, এখানে থাকবে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেটা হলো প্যানক্রিয়াস। ঠিক আছে, আমাদের প্যানক্রিয়াসটা থাকবে লেফট হাইপোকন্ড্রিয়াকে। তাহলে কোনো পেশেন্ট যদি তোমাকে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন দেখিয়ে বলে যে তার এখানে ব্যথা করতেছে, তাহলে তোমার ফার্স্ট যে অ্যাজাম্পশনটা করতে হবে সেটা হলো তার হয়তো প্যানক্রিয়াটাইটিস হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। নেক্সট আসো আমার আম্বিলিক্যাল রিজিয়ন, এখানে থাকবে আমার স্মল ইন্টেস্টাইন। এছাড়া আমাদের লাম্বার রিজিয়ন, আমার লাম্বার রিজিয়ন লেফট লাম্বার রিজিয়নে থাকবে আমাদের লেফট কিডনি, কারণ আমরা জানি আমাদের কিডনিটা কোন বরাবর থাকে, লাম্বার রিজিয়ন বরাবর থাকে। আর রাইট লাম্বার রিজিয়নে থাকবে আমাদের রাইট কিডনি। তাহলে এই দুইটা জিনিস আমরা জেনে নিলাম। নেক্সট আসো আমাদের যে হাইপো গ্যাস্ট্রিক রিজিয়ন আছে সেখানে থাকে কে, সেখানে থাকে আমার ইউরিনারি ব্লাডার, এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে থাকে আমার ইউটেরাস। তাহলে এই দুইটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার এখানে থাকে। এবং আমার যে আইলিয়াক রিজিয়ন আছে, লেফট আইলিয়াক রিজিয়ন এবং রাইট আইলিয়াক রিজিয়ন। তো আমরা যদি লেফট নিয়ে কথা বলি, লেফটে প্রথমে আমার থাকে সিগময়েড কোলন, যেটা আলটিমেটলি অ্যানাসে গিয়ে ওপেন হবে। তাহলে এখানে সিগময়েড কোলন আছে। আর রাইটের ক্ষেত্রে এখানে থাকে আমার কে, অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স থাকে। তাহলে এই যে স্ট্রাকচারগুলো আছে এগুলো আমাদের জন্য একবারে 5 স্টার ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এগুলো যদিও তোমাদের এখনও পরীক্ষাতে ধরতে পারে, নাও ধরতে পারে, কিন্তু এগুলো তোমাকে অ্যানাটমি বুঝতে হলে এবং পরবর্তীতে যে ওয়ার্ডের ক্লাসগুলো আছে ওয়ার্ডের ক্লাসগুলো থেকে অনেক কিছু বোঝার জন্য এই স্ট্রাকচার কয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো হলো একেবারে 100% ইম্পর্টেন্ট জিনিস, এগুলো মাস্ট মাথায় সেট করে নেবেন। ওকে, তাহলে আমরা দেখলাম। এখন আসো আমরা ছবি থেকে এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। এই যে তোমরা যদি এখানে দেখতে পারো, এই যে আমার এখানে আমরা ফার্স্টে আম্বিলিক্যাল রিজন নিয়ে শুরু করি। আম্বিলিক্যাল রিজন আমার কে আছে, স্মল ইন্টেস্টাইন আছে। এপিগ্যাস্ট্রিক রিজনে আসো, এপিগ্যাস্ট্রিক রিজনে আমার কে থাকে, এপিগ্যাস্ট্রিক রিজনে থাকবে আমার এখানে স্টোমাক থাকবে এবং ডিউডেনাম থাকবে। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন আমার গলব্লাডার থাকবে। আর গলব্লাডারটা কার সাথে লেগে থাকে, গলব্লাডারটা লেগে থাকে আমাদের লিভার আছে, লিভারের সাথে। তাহলে এখানে আমার লিভারও থাকে, গলব্লাডারও থাকে। লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে আমার প্যানক্রিয়াস থাকে। আর প্যানক্রিয়াসের পিছনে কে লেগে থাকে, প্যানক্রিয়াসের পিছনে আমাদের স্প্লিনটা লেগে থাকে। লেফট লাম্বার রাইট লাম্বার কে থাকবে, আমাদের কিডনি থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে দেখলাম। নেক্সট আসো আইলিয়াক রিজিয়ন, এখানে থাকবে সিগময়েড কোলন। আর রাইট আইলিয়াক রিজিয়ন থাকবে আমাদের অ্যাপেন্ডিক্স, যেটা 5 স্টার ইম্পর্টেন্ট। এবং অ্যাপেন্ডিক্স কার সাথে অ্যাটাচ থাকে, অ্যাপেন্ডিক্সটা অ্যাটাচ থাকে আমাদের যে সিগময়েড কোলন আছে, আমাদের যে সিকাম আছে, সিকামের সাথে অ্যাপেন্ডিক্সটা লেগে থাকে। তাহলে এই হলো এখানে আমাদের যে বিভিন্ন রিজিয়নগুলো আছে, বিভিন্ন রিজিয়নগুলো সম্পর্কে আমরা জানলাম। এখানে কোনটাতে কোন বিছেরা থাকে সেটা সম্পর্কে আমরা দেখলাম। সো এটা হলো তোমাদের অ্যাবডোমেন রিজিয়নের উপরে প্রথম ভিডিও। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যে ইনগুইনাল ক্যানেল আছে, ইনগুইনাল ক্যানেল, হার্নিয়া, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং এক এক করে যে অ্যাবডোমেনের টপিকগুলো আছে সেগুলো সব ইনশাল্লাহ কভার করে ফেলবো। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারো। এবং তোমরা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাও বা কোন টপিকের উপর ভিডিও করলে তোমাদের জন্য ভালো হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে আমি ওই টপিকটার উপরে ভিডিও আগে করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।